এখন শুরু হয়ে গেছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো। তাই আমরা যাচ্ছি তেঁতুলতলা মায়ের দর্শন করতে। বেরিয়েই দেখি এত ভিড়। আজকে হচ্ছে পঞ্চমী। আমরা বেরিয়েছিলাম পঞ্চমীর দিন রাতের বেলায়। তো দেখতে পাই যে প্রথম কথা, পাস ছাড়াও কিছু কিছু মানুষদের ঢুকতে দিচ্ছেন, হয়তো আজকেই লাস্ট। আর এখনও অনেক জায়গায় লাইটিংয়ের কাজ চলছে। এছাড়া দেখতে পাচ্ছেন যে চারিদিকে মানুষের সমাগম, আর প্যান্ডেলগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা এখন পেরোচ্ছি লক্ষ্মীগঞ্জ বাজার, তারপরে যাব জ্যোতির্মোড়। জ্যোতির্মোড় পেরিয়ে মানকুণ্ডু ভদ্রেশ্বর পেরিয়ে চলে যাব তেঁতুলতলা মায়ের কাছে। এখন পেরোচ্ছি লক্ষ্মীগঞ্জ বাজার মোড়। এখানে দেখতে পেলাম অনেক ঢোল আর ঢাক নিয়ে মানুষেরা বসে আছেন এবং তারা সেগুলোর বাজিয়ে মানুষের মনোরঞ্জন করছেন। চন্দননগর হচ্ছে লাইটিংয়ের শহর। এখানে জগদ্ধাত্রী পুজোতে এত সুন্দর সুন্দর লাইটিং হয় যে মনটা পুরো ভরিয়ে দেয়। এরকম লাইটিং আর কোথাও দেখতে পাওয়া যায় না। সোজা চলে যাবে বিদ্যালঙ্কা। দেখুন, এখনো অবধি সমস্ত পুজোর লাইটিং এবং বিজ্ঞাপনের কাজগুলো চলছে। আশা করি ষষ্ঠীর মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান বসেছে, অনেক জায়গায় হয়তো মেলাও বসেছে। চন্দননগরে ঠাকুর আর লাইটিং হচ্ছে মেন। আর সারা রাত ধরে ঠাকুর দেখার মজাটাই আলাদা। কিন্তু আজকে আমরা যাচ্ছি শুধুমাত্র তেঁতুলতলা মাকে দেখতে। এখন পেরোচ্ছি আমরা জ্যোতির্মোড়। জ্যোতির্মোড় পার করলে আমরা চলে যাব হচ্ছে খুব কাছাকাছি তেঁতুলতলা মায়ের। জ্যোতির্মোড় পার করে বেশ কিছু অনেক প্যান্ডেল দেখা যাবে। যদি সুযোগ হয় তাহলে আসার সময় এই প্যান্ডেলগুলো কিছু দেখার চেষ্টা করব, কারণ এখন এগুলো ফাঁকা আছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী খুবই ভিড় হয়, এদিকে যাওয়াই যায় না, রাতে হোক দিনে হোক। আমরা চলে এসেছি আশা করি ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি আর থানা হয়তো খুব তাড়াতাড়ি বেরোবো। যারা এবার ঠাকুর দেখতে আসবে তারা তাড়াতাড়ি ঠাকুর দেখতে চলে এসো, কারণ বছরে একবারই মা আসেন। এই যে আমরা ভদ্রেশ্বর থানা পেরোচ্ছি, আমরা খুব কাছাকাছি চলে এসেছি তেঁতুলতলা মায়ের। চারিদিকে এত লাইটিং, মনেই হচ্ছে না যে এখন রাত্রি 2:30 বাজে। সুন্দর লাইটিংয়ে চোখটা যেন ভরে যাচ্ছে।
ওই যে আমরা চলে এসেছি তেঁতুলতলা মায়ের গেটের কাছে, যেখানে লাইটিংটা করেছে। যখন আমরা পুজো দিতে আসি তখন এত দূর অব্দি লাইন থাকে, অথবা এটাও ছাড়িয়ে যায়। দেখুন কত মানুষ মায়ের দর্শন করতে এসছে। পঞ্চমীর দিনও এত ভিড় হয় এখানে, তাহলে ষষ্ঠী সপ্তমীর দিন রাতে এলে কতটা ভিড় হতে পারে একবার আন্দাজ করুন। চলুন সবাই মিলে মায়ের দর্শন করি। আমরা একদম কাছাকাছি চলে এসেছি মায়ের। দেখতেই পাচ্ছেন সবাই মাকে ঘিরে মায়ের দর্শন করছে। মাকে প্রতিবারই দেখতে খুব অপূর্ব লাগে। হয়তো আমি টাইমটা একটু ভুল দেখেছিলাম, এখন 1:10 বাজে। মানুষ মাত্র ভুল হতেই পারে। প্রতি বছর এই সময়ে কত মানুষ মায়ের কাছে ছুটে আসে। এই মা কাউকে ফেরান না। মায়ের কাছে যা চাওয়া হয় মা সব ইচ্ছা পূরণ করে। এটি হলো 233তম বর্ষ এই তেঁতুলতলা মায়ের পুজো। এবার রওনা দেব বাড়ির দিকে। বাড়ির দিকেও যাওয়ার সময় কত লাইটিং, আর যদি 2-1টা ঠাকুর দেখা যায় তাহলে সেখানেও একটু দেখব। এখনো সব দোকানপাতি বসছে, সব দোকান এখনো সাজিয়ে উঠতে পারেনি নিজেদের। এখনো হয়তো সব লাইটিংও লাগানো হয়নি। আমরা জ্যোতির্মোড়ের কাছে একটা ঠাকুর দেখতে এলাম। এখানে ভূত কঙ্কাল পিশাচের লাইটিংটা করেছে এরা, এবং প্যান্ডেলটাও ছোটর মধ্যে খুব অসাধারণ করেছে। ওপরে দেখতে পাচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই প্যান্ডেলটা করা হয়েছে পুরো সুতো দিয়ে, সুতোর ওপর বিভিন্ন ধরনের রং করা হয়েছে। আমরা ভেতরে গিয়ে দেখতে পাবো মায়ের বিভিন্ন আরো যে রূপগুলো আছে সেগুলি, যেমন ধূমাবতী, বগলামুখী মা, মা কালী, সব ধরনের রূপ এই প্যান্ডেলে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। কারণ
আর তাছাড়াও এই সব ছবি শুধু সুতো দিয়ে তৈরি। এখানে যা কিছু আছে সব কিছু সুতো দিয়ে তৈরি। যে কারিগরটি এটা এটা বানিয়েছে তার হাতের জবাব নেই। আমরা আর একটা প্যান্ডেলে চলে এলাম। এই প্যান্ডেলটি পুরোপুরি কাগজ দিয়ে তৈরি। সব কিছুই কারিগর কাগজ দিয়ে তৈরি করেছেন, আর দেখতেও খুব সুন্দর লাগছে। যদিও এই প্যান্ডেলে এখনো ভেতরে কাজ চলছে, এখনো মাকে গয়না পরানো হচ্ছে, মাকে বিভিন্ন অলংকার দিয়ে সাজানো হচ্ছে, প্যান্ডেলেরও কিছু কাজ বাকি আছে। তাই বেশি দেরি না করে এটাই আমাদের লাস্ট প্যান্ডেল, এটা দেখেই আমরা এবার বাড়ি চলে যাব আর কিছু লাইটিং দেখব। এটা হচ্ছে স্ট্যান্ডের ধারে আমরা একটু ঘুরতে এসেছিলাম, সেখানে এই লাইটিংটি করা হয়েছে। প্রতি বছর এখানে এত সুন্দর লাইটিং করে যে আমাদের পুরো প্রাণ ভরে যায়। লাইটিংটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর। যে কারিগর বানিয়েছেন তার কল্পনা শক্তি বিশাল। যাই হোক, আমরা আপাতত এখানে ঠাকুর দেখবো না, আমরা জাস্ট লাইটিংটা দেখে চলে যাব। কারণ আমরা যেদিন হেঁটে ঠাকুর দেখতে আসবো সেদিনও কিছু ঠাকুর তো দেখতে হবে, তাই এই ঠাকুরটা আমরা আপাতত স্কিপ করছি। সেদিনকেও একটা ছোটোখাটো ব্লগ তোমাদের জন্য রইল। তোমরা যদি এরকম ব্লগ চাও তাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আপাতত লাস্টের এইটুকু লাইটিং তোমরা এনজয় করো। আর এই ব্লগটা কেমন লেগেছে যদি কেউ কমেন্ট করতে ইচ্ছুক থাকো একটু কমেন্ট করতে পারো।